হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। দেখো সকাল সকাল আজকে এই নতুন গাছটা কিনেছি, বেশ অনেক দিনই হলো। তো আজকে সকালে দেখলাম খুব সুন্দর দুটো ফুল দিয়েছে, কালারটা জাস্ট অপূর্ব জবা ফুলের। আর তার সাথে সাথে দেখো এই বগেনভেলিয়া গাছটাও কিনেছি, তবে এটার ফুলটা আসতে একটু টাইম লাগবে। আর এখানে দেখো কামিনী ফুলের একটা গাছ আমি লাগিয়েছিলাম আগের বছর, ফুল তো হয়নি, উল্টে গাছটা একদম শুকিয়ে গেছে। আর এখানে দেখো পুঁই শাক গাছের পুঁই মিটুলি ধরেছে। এইবার চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করছি। আর আজকে আমি বানাতে চলেছি আমার স্টাইলের মটর পনির। তো প্রথমেই দেখে নাও কি কি জিনিস আমি ইউজ করছি। আর এখানে দেখো তিল নিয়েছি আমি, সাদা তিল, তার সাথে গোটা গরম মশলা, সেটাকে আমি পেস্ট করেছি। এবার চলো একে একে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজটা একটু কুচি করে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, তার সাথে দেখো গোটা গোটা আদা আর রসুন আমি একটু ভাজা ভাজা করে নেব। আর সত্যি কথা কি, আমি আর পাবলো না খুব ভালোবাসি পনির খেতে, তো যখনই পারি একটু পনিরটা বানিয়ে নিই। আর এখানে দেখো গোটা গরম মশলা আর তিলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তিল খাওয়া এমনিতেও খুব ভালো, আর তাছাড়া গ্রেভির জন্য খুব ভালো হয় আর কি। তো এরপর আমি একে একে টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। তো এই সমস্তটা একটু ভাজা ভাজা করে না আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব ঠান্ডা করে। তো চলো এটা ভাজতে থাকি। ভাজা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব, তারপরে এটা আমি একদম পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমি পনিরটা কেটে নিই। এই পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। আসলে পাবলো পনির খেতে ভীষণ পছন্দ করে, মানে মাছ মাংস ডিমের থেকেও পনিরটা খুব পছন্দ করে খেতে। তো আমি চেষ্টা করি সপ্তাহে 1-2 দিন একটু পনিরটা রাখা খাবারের মধ্যে আর কি। তো যাই হোক, এখানে আমি পনিরগুলো একটু বড় বড় করে পিস করে কাটবো। পনির কাটা আমার ডান। এরপর আমি মিক্সার বোলের মধ্যে আমি যেই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এবার এর মধ্যে শিফট করে, ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, তো তারপর আমি এটাকে ভালো মতো পেস্ট বানিয়ে নেব। আর আমার সামনে দেখো কে দাঁড়িয়েছিল, পাবলো। মাঝে মাঝে উঠে এসে দেখছে মা কী রান্না করছো, কী রান্না করছো, আর ক্যামেরাটার দিকে তাকানোর চেষ্টা করছে। আমি ওকে বারবার বলছি রান্নাঘর থেকে তুই যা, তুই খেল, কিন্তু কে কার কথা, পনির হচ্ছে শুনেছে তো সে তো আর পেছন ছাড়ছেই না, দাঁড়িয়ে আছে কতক্ষণে হবে। অন্যদিকে আমি প্যানের মধ্যে আবার একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর আমি পনিরগুলোকে হালকা ফ্রাই করব। বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু, বা অনেকক্ষণ ধরে ফ্রাই করলে কিন্তু পনিরটা একদম রাবারের মতো হয়ে যায়। তো আমি খালি কাঁচা গন্ধটা কাটানোর জন্য অল্প একটু ভেজে নিয়েছি। আর এখানে দেখো পেস্ট একদম রেডি, আর কালারটা কি সুন্দর এসছে তাই না? তো এখানে দেখো পনির আমার ভাজা হয়ে গেছে, আর আমি পনিরগুলো তুলে রেখেছি। আর সাথে দেখো আমি এখানে কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখে দিয়েছি। এরপর আমি কিন্তু আর তেল দিইনি, পনির ভাজার ওই তেলের মধ্যেই আমি এই ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ না, 5 মিনিট মতো করলেই হবে, কারণ অলরেডি এটা ভাজাই ছিল। তো এটা কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো, তারপর সামান্য পরিমাণে নুন দেব। মশলা সেরকম কিছুই পড়বে না, যা হয়েছে ওই টমেটো পেঁয়াজ এইসব দিয়ে ব্যাটারটা হয়েছে। কেউ চাইলে এটা নিরামিষও করতে পারো, সেক্ষেত্রে আমি বলবো টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে আর তিলের পরিমাণটা একটু বেশি দিতে। এরপর জাস্ট রঙের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কেউ ঝাল খেতে চাইলে পেস্টের মধ্যে তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, কিন্তু পাবলো তো সেরকম ঝাল খেতে পারে না, তো তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটাই দিলাম জাস্ট রঙের জন্য। এবার আমি ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এর মধ্যে, কারণ অনেকটা মশলাই তো কন্টেনারটার মধ্যে লেগে থাকে, তো সেটা তো আর নষ্ট করা উচিত নয়, কারণ সমস্ত ফ্লেভার থাকে ওটার মধ্যে। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, কেউ চাইলে এর মধ্যে গরম জলও অ্যাড করতে পারো, সেক্ষেত্রেও ভালো হয় বেশ, বাট আমি তাড়াতাড়ি চোটে আর গরম জলটা করিনি। এবারে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। এই যে দেখো কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে, প্লাস সাইড থেকে
তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। কেউ যদি ফ্রেশ ক্রিম নাও দিতে চাও নাও দিতে পারো, কিন্তু পনিরে বিশেষ করে এই মটর পনির বা বাটার পনিরে একটু ক্রিম দিলে যেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এইবার আমি পনিরগুলো একে একে ছেড়ে দেবো। খুবই সিম্পল, খুবই টেস্টি হয় এই রান্নাটা। আশা করি সবাই একাধবার বানিয়েইছো এই পনিরটা। যারা পনির ভালোবাসো তারা তো হামেশাই বানিয়ে থাকো এরকম। তো এটা নিরামিষভাবেও কিন্তু করা যায়। আমি আমার মতোই করলাম, অনেকে অনেকের মতো করে থাকে। আর এখানে দেখো আমি কসুরি মেথি একটু ওপরে দিয়ে দিলাম। পনিরে একটু কসুরি মেথি দিলে বেশ ভালো লাগে খেতে। তো অন ডিমান্ড রান্নাটা হয়েছে, মানে পাবলো খেতে চেয়েছে পনির, তো তাই জন্য আমার মটর পনির একদম রেডি হয়ে গেছে। এবার খালি সার্ভ করার পালা। আমি এটা পরোটার সাথে খাবো, আমি আর পাবলো। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই কেমন হয়েছে পনিরটা। তো চলো দেখি পাবলো কি বলে। পাবলো, কেমন হয়েছে মটর পনিরটা? হেভি হয়েছে। ওকে, তোমার ভালো লাগছে? তো চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। টাটা।